মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসিয়ে যে এই ঘটনা ঘটাইছে, আমরা সরকারের কাছে বিচার চাই। যে নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা 8 বছরের বাচ্চা ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে, এই রমজান মাসে ঘটনা ঘটাইছে। এর আমরা সঠিক বিচার চাই। মানে আমরা তো ফাঁসি চাই, কিন্তু বাংলাদেশে তো ফাঁসি হবে না। ফাঁসি হবে কি চাই ওর বয়স 8 বছর, মানে এর থেকেও ছোট পর্যন্ত হবে। যে কাজটা করেছে মাইয়াই কি মানুষের মতন কাজ করেছে? শুধু তো একজন করেনি, বাপ ছেলে মিলে ধর্ষণ করেছে। সেই কথাই তো করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও এসটি ইয়াং বাংলা ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, বরাবরের মতো নতুন আরেকটি ট্রেনিং ভিডিও নিয়ে আমি শামীম আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ফ্রেন্ডস, ইতিমধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা হয়তোবা দেখেছেন, যে বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশু কিন্তু ইতিমধ্যে ধর্ষণের শিকার হয়েছে এবং কি সেই শিশুটি কিন্তু মারা পর্যন্ত গেছে। আজকে আমি আপনাদেরকে সরাসরি সেই ভিডিওটি দেখাবো। সেই ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং কি এই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর মানুষ এরকম কাজ করতে পারে, তাও আবার রমজান মাসে, ঘটনাটি সত্যি ন্যাক্কারজনক। আগে আসুন সেই ভিডিওটি দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে ভিডিওটি শেষে। সো ফ্রেন্ডস, লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। স্বজনরা জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী ওই শিশু ৫ থেকে ৬ দিন আগে বোনের বাড়ি সদর উপজেলার নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ কৌশলে তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। আমি যখন পেশেন্টকে রিসিভ করি, পেশেন্ট আনকনশাস এবং অ্যাক্টিভ কনভার্সন হচ্ছিল এবং ওর গলায় একটা ব্লুইশ মার্ক আছে, শরীরের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, আর মাসিকের যে রাস্তা মানে ভ্যাজাইনাল ওপেনিং, ওখানে থাইমের রাপচার এবং ছোট একটা টিয়ার আছে এবং ওখানে ব্লিডিংও আছে, সামান্য একটু ব্লিডিং আছে। ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ জড়িত বলে দাবি করে শিশুর পরিবার। ভোর রাতে বোনের স্বামী সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসিয়ে যে এই ঘটনা ঘটাইছে, আমরা সরকারের কাছে বিচার চাই। যে নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা 8 বছরের বাচ্চা ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে, এই রমজান মাসে ঘটনা ঘটাইছে। এর আমরা সঠিক বিচার চাই। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো জেলা শহর। ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো জনতা। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সুপার মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরো কাউকে হয়তো গ্রেফতার করব। আচ্ছা ভাই, মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই, চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি, কেউ কি জানে না? জানে ঠিকই, এরা স্বীকার কেন করতেছে না? হঠাৎ করে তারা সেরি খেতে উঠে ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খায়নি, তারা বলে না, তার ব্যাগ আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই বাড়ির সবাইকে অ্যারেস্ট করা উচিত, হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপড়ি ঘরটা না, লাইট আছে, এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাদ করে উঠলো। এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য? আইছে প্রথমে আপনাদের সরকারি লোক আইছে,
থানার থেকে তারা প্রথমে আসে সবগুলো তলাক করে। নরখাদকের চেয়েও খারাপ আমার বড় ধর্ষণ কি এখানে হয়েছে? এই যে এখানে নিচে রক্ত ছিল কি এখানে? আমি মা বাড়ি ছিলাম না, আমি দেখিনি। আমার আচ্ছা। তাকে বলিও নেই আমার নাকি সে নাকি নিচে পড়েছিল। আমি শুনলাম যে নিচে পড়ে দিল মা। আর আপনার যে ছেলে হিট্টু, মানে হিট্টু নাকি গিট্টু নাম, যে ধর্ষণের মানে যাকে বলা হচ্ছে, এর নাকি কালকে তাদের ধরায় এর নাকি চরিত্র খারাপ, এটা কি সত্যি? আপনি বল, আপনি তো মা, এটা আপনি এর আগেও নাকি সে এরকম কাজ করেছে, এটা কি সত্যি? এরকম কাজ করি নেই। এই যে আমি জেনের আচরণ, কিন্তু এটা আসলে জেনের আচরণ না, এটা ধর্ষণ করা হয়েছে তাকে। এদিকে আসেন। সবাই জানে আপনার ছেলে কোন রুমে থাকে? ওই যে হিট্টু, তার বাসায় ফোন দিতে চায়, তাকেও অনেক মারধর করা হয়। মানে এই হিট্টু যে হিটু আমার বিটার বউ আর ছেলে এই ঘরে এই ঘরে থেকে, আর আর এই মসজিদটাকে আমার সজীবীর ঘর। রান্নাঘর থেকে আচ্ছা। ধরায় আর এই যে এই রুমে হলো বাসার মধ্যে ঢোকাই দেয়। এই ঘটনা তার সাথে করতে না পারে রাত 2টার পরে এই যে এই রুমে আমার বড় নাতি ছেলে থাকে, তারে বিয়ে দিইনি। তারা পলায়। এখন কি 3 জনকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, এখন আপনার ছেলে আমার ছেলেরা কালকে ধরাই দিছি মা, কালকে ধরাই দিছি। কালকে প্রথমে যারা আইছিল থানা থেকে তাদের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে, আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। যদি আপনারা রিপোর্টে যদি যা পান, আমি তার এখন এই যে আপনার যে পুতা ছেলে, সাজা চাই। আপনার যে পুতা ছেলে, সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার ওই পুতা ছেলে, হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন। আমি ওর মধ্যে আর কোনো আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কই ছিলেন? শুয়ে থাকে। তো এই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? না না, আপনারা যে বিটার বউ, যে হিট্টুর যে বউ, উনি কই? আছে উনি কই? এখানে আছে? কই গেছে? বাড়ি আছে? মেনলি হয়েছে কি ভাই, মানে আমি এখানে আসছি, মানে কালকে থেকে আমার গায়ে শুধু মনে করেন ঘন্টায় 2-3 বার পছন্দ হয়ে যাচ্ছে। মানে আমি এটা যদি আমার মতো প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ষণ হতো, আমি এখানে আজকে আসতাম না। কেন জানেন? দিন শেষে দোষ হয় আমাদের মেয়েদের। এই যে কয় কেউ মেয়ের উন্না ঠিক ছিল না, মেয়ে চলাফেরা ভালো ছিল না, ধর্ষণ হয়েছে। কিন্তু আমার কাছে কথা 8 বছরের মেয়ে কি দোষ ছিল? আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়েই বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন। তো এই যে 8 বছরের শিশু ধর্ষণ হলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এখানে দেখার কোনো কিছু নাই। মানে এখানে দেখার কি, মানে কষ্টে, মানে কালকে রাতে মনে করেন ঘুমাইনি, একটা বিষয় মানে ভাবার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে ধর্ষণ হতো, তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি, আমি জানি না কষ্টটা পেতাম কিনা। কিন্তু আরেকটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে, এই মেয়েরা বেকার হয়ে হাঁটে কেন, ওই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন? একটা দল আছে, মানে আমাদের সোসাইটির একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়ে পড়ে আছে। এই মেয়েটা উন্না পারলো না কেন, এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন, এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন, এরকম একটা ব্যাপার। এই যে 2 দিন আগে উন্না যুদ্ধ হলো, দেখছেন? উন্না যুদ্ধ হওয়ার পরে ওই ছেলেটাকে কি করলো, কিছু মানুষ বের করে পাগড়ি পড়াই নিয়েছিল। কি হলো মানে, তাই সে কি করলো যে আমি অন্যায় করে ইফতিজিং করেও আজকে মানে কি মানুষে বাহবা দিচ্ছে। কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে, যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে, এর বয়স কত? 8 বছর। তাহলে এর দোষটাকে কোথায়? এ কি করছে? এর অপরাধটা কোথায় আমাকে বলেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আজকে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয়, ও চলাফেরা ভালো না, ও উগ্রভাবে চলে, ও কারোর কথা শুনে না, এই জন্য ও ধর্ষণ হয়েছে। কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে, তার 8 বছর বয়স, এর অপরাধটা কোথায়? আমার শুধু একটাই প্রশ্ন, আর যে কারণে আজকে আমি নিজে এখানে আসছি। আচ্ছা, আপনি এখন এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা আপনি কি চান? কি আসলে আমি যে চাই, অবশ্যই ফাঁসি চাই, কিন্তু আসলে কি ফাঁসি হবে? আসলে কি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে? কারোর ফাঁসি হয়েছে? হ্যাঁ, মানে আমি যদি চাই, আমি চাইলে কি হবে? ফ্রেন্ডস, দেখতে পেলেন সেই ভিডিও ফুটেজটুকু। এই ভিডিওটি দেখে এদেরকে কি করা উচিত এবং কি এদেরকে কি বলবেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে। আপনারা চাইলে অবশ্যই সেখানে কমেন্ট করে দিতে পারেন। এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজের সাথে কানেক্টেড হতে পারেননি, আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন, যাতে আমরা নিত্য নতুন আপডেট, লেটেস্ট নিউ ট্রেন্ডিং, আলোচিত সমালোচিত দৈনিক তোলপাড় ভাইরাল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। ফ্রেন্ডস, আমি কথা না বাড়িয়ে এখানে শেষ করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলো শেষ করছি। বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।